বন্ধুরা গাছে দেখুন এরকম তাজা তাজা উচ্ছে হয়ে আছে। আজকে উচ্ছে তুলে নিয়ে উচ্ছে রেসিপি বানাবো। এগুলো ছোট, একটু বড় সাইজের তুলে নেব। আর উচ্ছে জালি পড়েছে দেখুন, একদম এরকম ছোট্ট 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 ভর্তি হয়ে গেছে। দেখুন এরকম একটু একটু পুরো গাছে দেখুন এরকম উচ্ছে হয়ে আছে, ছোট বড় সব রকম আছে। এর থেকে একটু বড় সাইজ দেখে তুলে নেব। এই একটা উচ্ছে পেকে গেছে, এটা তুলে দানা করবে, ফেটে যাচ্ছে, দানা পেকে যাবে। তুলে নেই বলো। উচ্ছে ভর্তি হয়ে আছে ভেতরে। একটা তুলে নিয়েছি, বেশ জানি জানি। আর দেশি উচ্ছে তো বেশ খেতে ভালো লাগবে। সার না বলে বিনা সারের এই উচ্ছে গাছ। টাকাগুলো কটা তুলে নিয়েছি, এইগুলো তুলে নিয়েছি, আর কটা বাড়িতে তোলা আছে। এটাই অনেকটা হয়ে যাবে, এটাই হয়ে যাবে। এবার যাব রান্নাঘরে। উচ্ছে আলু গাছ থেকে নামিয়ে নিয়ে এসে ধুয়ে কেটে নিয়েছি, আর তার সঙ্গে চিংড়ি মাছ কেটে নিয়েছি। আজকে চিংড়ি মাছ আর উচ্ছে দিয়ে চচ্চড়ি বানাবো। চিংড়ি মাছটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, একটু লবণ হলুদ মাখানো উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। তবে আপনারা চাইলে এটাকে আবার ভেজেও নিতে পারেন, আর নইলে এইভাবেও রান্নাটা করতে পারেন চিংড়ি মাছ দিয়ে। কড়ায় সর্ষের তেল দিয়ে দেবো, কড়াতেই একেবারে মাখিয়ে রান্নাটা করব। লবণ হলুদ গুঁড়ো, এরকম লম্বা লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। দুটো পেঁয়াজ নিয়েছি আমি। রসুন কুচি দিয়ে দেবো। প্রথমে আগে এই মশলাটা একটু মাখিয়ে নেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। লম্বা লম্বা করে উচ্ছেগুলো কেটে নিয়েছি, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর আলু এরকম লম্বা লম্বা করে কুচি নিয়েছি, আলুগুলো দিয়ে দেবো। উচ্ছের সাথে আলু দিলে বেশ একটু খেতে ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে দেবো জলের থেকে তুলে নিয়ে। এই রেসিপিটা কিন্তু আপনারা মাছ দিয়েও করতে পারেন, চুনো মাছ। কালো সর্ষে এরকম গুঁড়ো করে নিয়েছি, কালো সর্ষে গুঁড়ো দিয়ে দেবো। তবে এখানে কিন্তু আপনারা সর্ষে বাটাও দিতে পারেন। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। একদম সামান্য তেলে কিন্তু এই রান্নাটা, দেখুন 1 থেকে 1.5 চামচ তেল দিয়েছি, মাখিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো, তবে খুব বেশি জল দেবো না। 2 কাপ মতো, ছোটো সাইজের চায়ের কাপে 2 কাপ মতো জল দেবো, যাতে আলু আর উচ্ছেটা মোটামুটি সেদ্ধ হয়। এমনি লবণ দিয়েছি, জল বেরোবে এর থেকে, তবে অল্প পরিমাণে জল দেবো। ঢাকা চাপা দিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নেব। তবে কিন্তু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নেবো, নইলে আবার নিচে লেগে যাবে। 2 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব। জল তো দিয়েছিলাম অল্প, তবুও দেখুন লবণ দেওয়া না, সবজি থেকে তো একটা জল বেরোবেই। 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি, দেখুন জলটা শুকিয়ে এরকম একদম আর অল্প পরিমাণে আছে, আর রান্নাটা প্রায় হয়ে গেছে। যেটুকু জল আছে এটুকু জল আমি হাইতে রেখেই শুকিয়ে নেবো, কারণ এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, উচ্ছেও পুরোপুরি একদম এরকম সেদ্ধ হয়ে দেখুন যে গলে গেছে। রান্নাটা হয়ে গেছে, নেবো একটু শুকনো শুকনো হলে খেতে ভালো লাগবে। হাই ফ্লেমে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি, দেখুন জলটা পুরো একদম শুকিয়ে গেছে এরকম, আর বেশ একটা পোড়া পোড়া ভাব এসে গেছে। উচ্ছে আর আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্না করতে বেশিক্ষণ সময় লাগলো না, খুব কম সময়ের মধ্যে হয়ে গেল। আপনারা কিন্তু একইভাবে খুব কম সময়ের মধ্যে এইভাবে রান্না করতে পারেন, গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ হয় খেতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।